এত পরিমাণ আছে যে কি বলবে, এখানে এসো এই নিয়ে এসো এই কেসার ওইসব সিট দেখতে পেলে কোনো সিস্টেম নাই। এখানে দেখো বন্ধুরা, যা হোক 3-4 দেখো এত পরিমাণ আছে, তার থেকে 5-8 থেকে যেটা মোটা হবে সেটা কিন্তু পরে যেটা বেরিয়ে চলে আসবে, যেটা বড় পাথর সাইজে যে পাথরগুলো আসবে সেই পাথর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু রবিবার, ঠিক আছে? রবিবার বলেই কিন্তু ফাঁকা পেয়েছি, না তো এইসব কেসাগুলোতে খানিক বেশি চাপ থাকে, ঠিক আছে? সেই জন্য কিন্তু ভিডিও অত দেওয়া হয় না। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা, মার্কেটে কিন্তু একটাও গাড়ি নেই, ঠিক আছে? এখন দেখো মার্কেটে ওখানে মেন রোডের মধ্যে কিন্তু বন্ধুরা একটাও গাড়ি নেই, গাড়ি ঢুকছেই না। আর 3-4 তো এত গাদা লেগে গেছে, কি বলবো, এখন কোনো কাজ ধরো চালু হয়নি, ঠিক আছে? তো যা হোক 3-4 দেখো এত পরিমাণ আছে যে কি বলবে, এখানে আর চালানো সম্ভব নয়, ঠিক আছে? সেই জন্য কিন্তু বন্ধুরা 3-4 কিন্তু একদম টোটালি বন্ধ করে দেবে আজকে। মানে আজকে ধরো কেসার চলে না, রবিবার দিন, আর কেসার চলে না বলেই কিন্তু 3-4 চালনা যেগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেবে, ঠিক আছে? তাহলে 3-4টা বন্ধ হয়ে যাবে, যা চলবে বা যা হবে 5-8, ঠিক আছে? আর বাকি কিন্তু রিজেকশনে ক্ষমতা বেরিয়ে যাবে। মানে যেই 3-4 সাইজে যে পাথরগুলো আসবে সেই পাথরগুলো কিন্তু বন্ধুরা রিটার্ন আবার যেই স্টক ডাম্পার আছে সেই ডাম্পারে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে 5-8 দেখো বন্ধুরা অনেকই জড়ো হয়ে গেছে। কারণ হচ্ছে এখন মার্কেটে একটাও গাড়ি আসছে না, ঠিক আছে? মার্কেটে এটা মেন রোড, ঠিক আছে? মেন রোডে দেখো একটাও গাড়ি নেই। তো সকাল থেকে যতক্ষণ থেকে ধরো আমি তোমাদেরকে ভিডিও দেখাবো ততক্ষণ তোমরা দেখতে পাবে শুধু গাড়ি নেই, ঠিক আছে? মানে মার্কেটে গাড়ি ঢুকছে না, কারণ ওই ডিসিআর এর জন্যই, ঠিক আছে? তো চলো তোমাদেরকে এবার বলি বন্ধুরা, যে চালনা কোথায় খুলবে। চালনা ধরো উপরে যে পার্টগুলো থাকে, ঠিক আছে? ভাইব্রেটের উপরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কিন্তু বন্ধুরা 3 পার্ট আছে, ঠিক আছে? 3টে পার্ট এসে ওই 3টে পার্ট জানলা খুলে ফেলে দেবে। তাহলে প্রথমেই কিন্তু লাগা থাকে বন্ধুরা উপরে, ধরো উপরে যেই জিনিসটা লাগা আছে, উপরে যেইটা বেরিং চলে আসবে না, সেটা এই হয়ে চলে আসবে। এই যে উপরে যে ডুঙ্গাটা আছে, এই ডুঙ্গার উপরে যেটা বেরিং চলে আসবে, যেটা বড় পাথরটা, সেটা কিন্তু এসে পড়ে এই রিজেকশন বেল্টে নিয়ে পড়ে সোজা চলে যাবে ওই বডির মধ্যে, ঠিক আছে? আর যেটা উপরে চালনাটা যখন খুলে দেবে তখন 5-8 উপরে যেটা আসবে, নিচে 5-8 বেরিং চলে আসবে, সেটা 5-8 এখানে পড়ে যাবে। আর তার থেকে 5-8 থেকে যেটা মোটা হবে সেটা কিন্তু ঘুরে চলে যাবে একদম স্টক নাম্বারে, ঠিক আছে? তো এরকম ভাবেই কিন্তু চালনা চেঞ্জ করে দিলে এইভাবে চালনাগুলো কাজ করে, ঠিক আছে? আর ডাস্ট 1/2 ইঞ্চি এগুলো তো লেগে আছে, সবই লেগে আছে, মানে কোনো মাল বাদ নাই বন্ধুরা। মানে মেন ব্যাপার হচ্ছে গাড়ির এই ডিসিআরটা নিয়ে বেশি ঝামেলা, ঠিক আছে? রাতে কিন্তু গাড়ি লোডই হচ্ছে না এখন। আগে কিন্তু আমাদের শুধু রাতেই গাড়ি লোড হয়, ঠিক আছে? এটা হচ্ছে মুরগবনি, আর মুরগবনিতে বেশিরভাগ কিন্তু রাতেই গাড়ি লোড হয়। মানে দিনের দিকে ধরো যত গাড়ি সব ভেতর দিকে চলে গেছে, আর রাতের ভেতরে কিন্তু ওই 10টার পর থেকে গাড়ি লোড হয় না, ঠিক আছে? ওখানে তোমার গাঁওতা স্লিপের একটি ব্যাপার থাকে, এখানে কিন্তু কোনো রকম গাঁওতা স্লিপের ব্যাপার নাই। রাত 12টা 1টা 2টো 3টে 4টে বন্ধুরা অনেকক্ষণ পরে দেখো একটা স্লো চাকা ঢুকছে, ঠিক আছে? এখনই দেখতে হবে, দেখো একটা স্লো চাকা ঢুকছে অনেকক্ষণ পর, অনেক, মানে অতক্ষণ থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, অতক্ষণ পরে একটাই গাড়ি দেখতে পাচ্ছি। যত গাড়ি আছে বন্ধুরা সব দাঁড়িয়ে গিয়েছে। আর ওই সাইডে কিন্তু ওখানে একটা ডালা বডি লেগে আছে, ঠিক আছে? গাড়ি ঢুকে না মার্কেটে। আর এই কোম্পানিতে বন্ধুরা জেসিবিটাতে যে সুইং আছে সেই সুইং এর উপরে কিন্তু চাপা বোল থাকে, ঠিক আছে? 3টে করে 6টা। তো এখানে দেখছি বোল্টই নাই, ঠিক আছে? আমি কালকে এই মেশিন ধরেছি, আর এসে পরে দেখছি বোল্টগুলো নাই। দেখো এখানে এই বোল্টগুলো নাই। যখন বন্ধুরা এই সুইংটা ঘুরে না, এটা পুরো ঘুরে জেসিবির, ঠিক আছে? তখন এখানে এত পরিমাণ ঝটকা মারছে, মনে হচ্ছে এটা উঠিয়ে দেবো উপর দিকে, ঠিক আছে? তো বোল্টগুলো আজকে রবিবার আছে, যেহেতু আজকে বোল্টটা টানাটানি কোনো ব্যাপার নাই, ঠিক আছে? তাই পেছন পকেটের কিন্তু কাজ নাই, সেই জন্যই কিন্তু এই বোল্টগুলো আবার খুলে 3টে আর ওইদিকে 3টে 6টা বোল্টকে কিন্তু চেঞ্জ করে দেবো। আর এই পাশের বোল্টগুলো তোমাদের একটা সিস্টেম দেখাই। দেখো এগুলো এত পরিমাণ টাইট থাকে বন্ধুরা, যে এইখানে যে সিলিন্ডারটা আছে, ঠিক আছে? সেই সিলিন্ডারটা কিন্তু চেপে ধরে থাকে, এখানে গ্রিজ করে দিলে পর্যন্ত এটিকে হাই করে তুলে দেয়, ঠিক আছে? কালকে যখন গ্রিজ করেছিলাম ও পাশেরটা, তখন দেখছি এই চাপাটাকে আরও তুলে দিচ্ছে, ঠিক আছে? আর এখানে দেখো বোল্টগুলোর অবস্থা সব লড়ছে, এগুলো লড়ছে, সব মানে এত পরিমাণে এখানে ঝটকা মারছে যে কি বলবো। এবং যখন তোমার মনে হচ্ছে সিলিন্ডার বেরিং চলে আসবে, ঠিক আছে? সুইং সিলিন্ডার ঝটকা মারছে এত যে মনে হচ্ছে বেরিং চলে আসবে। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, আমাদের এটা 3DX ওল্ড মডেলের মেশিন, ঠিক আছে? ওল্ড মডেলের মেশিন হতে পারে, কিন্তু এর এমন একটা ব্যাপার আছে যে তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে। এই সিটটা সত্যি দেখো, এই সিটটা খালি দেখো, ঠিক আছে? সিট দেখতে পেলে বুঝতে পারবে যে সিট কেমন আছে, দেখো কেমন সিট আছে। এই গাড়ির মধ্যে যখন বসবে না, পেছনে কিন্তু একদম সেই রাজার সিটের মতন বসতে পারি, একদম পুরো কিন্তু 10 টাকার সিট বেড়ে
10 টাকা ডাম্পারের সিট বটে, 10 টাকা ডাম্পারের সিটটা খুলে কিন্তু এখানে লাগিয়ে নিয়েছে। তো যেই লাগিয়েছে কিন্তু খুব সুন্দর, এই সিটটাতে বসে কিন্তু গাড়ি চালানো খুব মজা, ঠিক আছে। পেছনে কিন্তু গোটাই ঠ্যাস একদম মাথা পর্যন্ত। কিন্তু ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই সিটটা কিন্তু একটাই প্রবলেম যে হ্যাঁ পেছনের কিছু জিনিস দেখতে পাবে না, যখন ব্যাকে দেওয়া হবে না তখন অনেকটা ঘুরতে পারে। জেসিবি কিন্তু অতটা থাকে না, জেসিবির এতটা থাকে, ঠিক আছে, এতটা কাটা থাকে, বাকিটা কাটা থাকে। তো জেসিবি সিটটা কেমন হয় তোমাদেরকে এবার দেখিয়ে দিই। আর এই মেশিনটা কিন্তু ব্যাটারি ফ্যাটারি নাই, সেখানে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর জেসিবি সিটটা বন্ধুরা ঠিক এইরকম থাকে, এইরকম, ঠিক আছে, অতটা হাইট না বন্ধুরা। এখানে গরমের দিনে এত পরিমাণ গরম হয় যে ধরো জায়গাটা এত সুন্দর, এখানে মেন রোড সাইডে। আর গোটা কেসারটার মধ্যে কিন্তু যখনই ধরো রোদ হচ্ছে দুপুরবেলায়, এখন গরমের দিনে প্রচন্ড গরম হচ্ছে। অন্য কেসার থাকলে তো বন্ধুরা গাড়ি দায় করে গ্রিজ ফ্রিজ কিছু করা যায় না, কিন্তু এই কেসারে পাশে কিন্তু শালের জঙ্গল আছে, ঠিক আছে, শাল গাছের একটা বিরাট জঙ্গল আছে। সেই জঙ্গলে কিন্তু মেশিন দায় করে গ্রিজ করা বলো বা বসে থাকা বলো, এখন ঠান্ডা প্রচুর হাওয়া, ঠিক আছে। আরেকটা জিনিস বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কেসারে দুটো চাতাল, এই পাশে একটা চাতাল, এই পাশে একটা চাতাল, ঠিক আছে। তো এই পাশে চাতালটাতে কি হয়, যখন জল ভরে যায়, এখনো দেখো জল ভরে আছে, ঠিক আছে, যখন জল হয় তখন এই চাতালটা কিন্তু টোটালি বন্ধ করে দেয়, ঠিক আছে, এই চাতালটা বন্ধ করে দেয়। আর এই চাতালে কাজ হয়, তার মানে এই চাতালটা এমন করে করা আছে বন্ধুরা যে একদম পুরো হাইট, ঠিক আছে, জল হলে কিন্তু গড়ে সব নেমে চলে যায়, ঠিক আছে। তো এত সুন্দর করে এটা বানানো আছে যে এই চাতালটাতে জল হলেও কিন্তু কেসার চলবে, মানে বর্ষার দিনেও কেসার চলবে, সেই রকম পজিশনে এই চাতালটা বানানো আছে। আর এই পাশে যে চাতালটা আছে বন্ধুরা, এই চাতালটাতে মনে হচ্ছে একটু জল হলে, এখনো জল দেওয়া, পরশু দিন জল হয়েছে, এখনো সেই জল মরে নাই, ঠিক আছে। এখানে কেটে লালা পর্যন্ত করা আছে, ওখান থেকে কেটে এদিকে লালা করা আছে, মানে ড্রেন যেটাকে বলছে, তো ড্রেন করা আছে, ড্রেন করার পরেও কিন্তু জলটা মরছে না। আর বন্ধুরা আমাদের কেসারে কিন্তু 3টে বডি আছে, আর কত সুন্দর সুন্দর লোকেশনটা দেখো, কেসার এই আর পাশে কিন্তু জঙ্গল, ঠিক আছে। এগুলা গাছের গোড়াতে কিন্তু সব বসে থাকে, বসে বসে কিন্তু কেসার অপারেট করে। তো এইরকম কেসার কিন্তু বন্ধুরা অন্য কোথাও আমি দেখি নাই, ঠিক আছে। শুধু এই কেসারটাতে শান্তি আছে বলতে পারো, প্রচণ্ড শান্তি। সবুজ গাছপালা আর এইও বসে থাকবে, এখানে হাওয়া বাতাস বাস সেই লেভেল। আর এই আমাদের কেসারে খালাসি মাত্র উঠলো। আর এখানে বন্ধুরা 3টে কিন্তু বডি আছে, ঠিক আছে, 1 2 3টে, 20 6 আর এটা 16 5, ঠিক আছে, এটা ছোট বডি। আরেকটা জিনিস, এখানে এই কেসারে কিন্তু যখন থেকে কাজে লেগেছি তখন থেকে শুধু জলের কোনো অসুবিধা নাই। মানে জল অন্য জায়গাতে কি হয়, জল খেতে গেলে ধরো বোতলে নিয়ে এসো, এই নিয়ে এসো, এই কেসারে ওইসব কোনো সিস্টেম নাই। এখানে দেখো বন্ধুরা, এই লক খুললে এখানে ঘুরে নিলে জল, ঠিক আছে। আরও ওই সাইডে আছে, যেমন ওই জায়গাগুলোতে, চলো তোমাদেরকে দেখাই। আরও এই জায়গাগুলো আছে, যেমন এই জায়গাগুলো দেখো, এই জল খুলে দেবে, জলের ব্যবস্থা, ঠিক আছে। চারিদিকেই এখানে ট্যাপ লাগানো আছে, এইও চান করার জন্য, ঠিক আছে। তো চারিদিকে এখানে কিন্তু জলের ব্যবস্থা সবসময় সব জায়গাতেই। আর ওই পোলটার কাছেও বন্ধুরা কিন্তু জলের ব্যবস্থা করা আছে, ঠিক আছে। ওই পোলটার কাছে দেখতে পাচ্ছ, ওখানে বাংকারের কাছে ওখানে জলের ব্যবস্থা করা আছে। আরও চারিদিকে তোমরা যেখানে তোমাকে কোথায় বলবো, সব জায়গাতে কিন্তু জলের অ্যাভেলেবেল ব্যবস্থা, এই একটি সুবিধা সব জায়গাতেই। যে আর এত পরিমাণ ঠান্ডা যে কি বলবো, কারণ ধরো গাছের ছেওয়ার মধ্যে কিন্তু ট্যাঙ্কিগুলো থাকে, ঠিক আছে। সকাল দিকে ধরো 8টা 9টা পর্যন্ত ট্যাঙ্কিগুলো একটু রোদে থাকে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ট্যাঙ্কি অত গরম হয় না, ঠিক আছে। আর যখন দুপুরবেলা হয় বন্ধুরা, দুপুরবেলা কিন্তু রোদটা যখন এই দিকে আসছে, তখন এই দিক থেকে গাছের ছেওয়াগুলো পেয়ে ওগুলো কিন্তু, ঠিক আছে। আর এখানে বন্ধুরা কিন্তু কুকুরগুলো কিন্তু খরগোশ দেখতে পেয়েছে, ঠিক আছে, তাই কুকুরগুলো কিন্তু তেড়ে বেড়াচ্ছে। এখানে প্রচন্ড পরিমাণে জঙ্গলে বন্ধুরা খরগোশ আছে, আর অনেক কটা কুকুর আছে, এখানে একটা কুকুর নাই, অনেক অনেক। আবার দেখতে পেয়ে গেছে খরগোশ, এখানে কিন্তু ওরা দৌড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু এরা খরগোশ ধরার চেষ্টা করছে। আর কেসারের ব্যাপারটা হচ্ছে, কেসার কিন্তু পুরো চলে 5/8-এর উপর, ঠিক আছে, 5/8-এর উপর। তাই কিন্তু 5/8 কিন্তু বন্ধ করা যাবে না, সব কিছু মাল বন্ধ করা যায়, ঠিক আছে। ডাস্ট কোয়ার্টার একটিতে করে দেবে হয়, কিন্তু 1/2 ইঞ্চি ডাস্টে নিয়ে চলে যাবে, সেটাও হয়। আর কিন্তু 5/8 কিন্তু বন্ধুরা বন্ধ করা যায় না, কারণ 5/8 বন্ধ হয়ে গেলে বন্ধুরা কেসারই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। 5/8 যদি এরকম গাদা লেগে যেত, তাহলে কেসারকে পুরো বন্ধ করতে হতো, ঠিক আছে। তো 5/8টাই চালাবে। আর 5/8-এর বন্ধুরা রেট তো তোমরা জানোই। আর মেন ব্যাপার হচ্ছে যে 3-4 আজকে বন্ধ হয়ে যাবে আমাদের, কারণ 3-4 টেনে 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 ধরা রাখা সম্ভব নয়, ঠিক আছে। আর গাড়ি কিন্তু খুব কমই ঢুকছে, দেখো এই দুটো গাড়ি দেখলাম, এই একটা গাড়ি ঢুকেছিল আর একটা গাড়ি বেরোলো। কারণ এই জায়গাটাই, এই রাস্তাটাই একটা সময় ছিল বন্ধুরা এত পরিমাণ জাম ছিল যে কি বলবো, ধরো পেরিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পাবে, যে আমি তোমাদেরকে দেখিয়েছি যেখানে এত পরিমাণ জাম লেগেছে যে ধারণার বাইরে, ঠিক আছে। মানে অত গাড়ি এখানে আসা ঠিক নয়, মানে গাড়ি একটা আসার লিমিটে থাকলেই ভালো, কিন্তু এটা এত পরিমাণ গাড়ি চলে এসেছিলো যে কি বলবো, ঠিক আছে। তো এখন মার্কেটে গাড়ি নাই, ডিসিআর যতদিন না বন্ধুরা হবে ততদিন কিন্তু গাড়ি হবে না, ঠিক আছে। ওইভাবে গাড়ি ধরো অফিস টাইমে এসে পরে ডিসিআর কাটবে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, তারপরে বন্ধ হয়ে যাবে, ওইভাবে কিন্তু গাড়ি চলবে না, ঠিক আছে।
আর মেন ব্যাপার হচ্ছে কিছু কিছু মালিকরা বা ধরো রাতে গাড়ি লোড হবে সেই জন্য কিন্তু আগে থেকে ডিসিআর কেটে নিয়েছে, ঠিক আছে, যে এত সেফটি ডিসিআর দাও। এবার ডেট হিসেবে ডিসিআর কাটছে, টাইম হিসেবে তো ডিসিআর হয় না, সেই জন্যই কিন্তু ওইভাবে অনেক অনেক ডিসিআর কাটছে, বা সবাই ডিসিআর পাচ্ছেও না, কারণ লাইন লেগে গেছে, জাম লেগে গেছে, অনেক অনেক ব্যাপার, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে পুরোটাই কিন্তু শাল গাছের জঙ্গল, ঠিক আছে। আর শাল গাছের জঙ্গল যখন বন্ধুরা জল হয়ে যাচ্ছে না, জল হয়ে যাওয়ার পরে কিন্তু যখন এই গাছগুলোর দিকে তাকাইছি, তো এত পরিমাণ সবুজ লাগে যে পুরো সেই লেভেলে, তো পুরোটাই কিন্তু শাল গাছের জঙ্গল, ঠিক আছে, পুরোটাই। আর এই সাইডেই কিন্তু বন্ধুরা একটা বড় নদী আছে, আর এই খেলাতে কিন্তু এত পরিমাণ এখন খরগোশ চড়তে আসে যে কি বলবো, লাল কালো সব নানা রকম কালারের খরগোশ। খরগোশ আমি সাদা কালারের দেখেছিলাম, কিন্তু খরগোশ নানা রকম কালারের কিন্তু এদিকে চড়তে আসছে, ঠিক আছে। আর যত কিন্তু কুকুর আছে বন্ধুরা, কুকুরগুলো কিন্তু তেড়ে তেড়ে বেড়াচ্ছে, কুকুরে মনে হয় গন্ধ পায়, ঠিক আছে, কুকুরে গন্ধ পায়, সেই জন্য বন্ধুরা আগে থেকে বুঝতে পারছে যে কোথায় কি আছে না আছে, এমনভাবে তেড়ে নিয়ে বেড়াচ্ছে। আর ওরা সে দৌড়ে ঢুকতে পারলে তো ভালো, না তো কুকুরে ধরে নিছে।